হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা টেক্সট ফরম্যাটিং দেখবো। আমরা কোডিং পার্টে চলে এসেছি, আমরা টেক্সট ফরম্যাটিং করা শিখবো। টেক্সট ফরম্যাটিং করা বলতে তোমরা জানো যে একটা লেখাকে কিভাবে বোল্ড করতে হয়, তারপর একটা লেখাকে কিভাবে ইটালিক করতে হয়, কিভাবে একটা লেখার শেষে হচ্ছে আন্ডারলাইন দিতে হয়, তারপর একটা লেখাকে কিভাবে হচ্ছে আর কি করা যায়, ডিলিট করা যায়, তারপর কিভাবে হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এই কাজগুলো করা যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে টেক্সট ফরম্যাটিং এর মধ্যে পড়তেছে। তো আমরা আজকে দেখবো যে কিভাবে লেখা বোল্ড করতে হয়, ইটালিক করতে হয়, আন্ডারলাইন করতে হয়। সরাসরি এইচটিএমএল কোড করে দেখবো, সরাসরি এইচটিএমএল কোড করে দেখবো এবং সেটা রান করে দেখবো। তোমরা সরাসরি যদি ব্যাপারগুলা রান করে খেয়াল করো, তাহলে আমার মনে হয় বেটার হবে। আমার মনে হয় তাহলে তোমরা বেশি শিখবা। ঠিক আছে? কিভাবে বোল্ড হয়ে যাচ্ছে, বোল্ড কি, ইটালিক কি, আন্ডারলাইন কি, ডিলিট কি, সুপারস্ক্রিপ্ট কি, সাবস্ক্রিপ্ট কি, ব্যাপারগুলো সরাসরি কোডে চলে আসো। কোডে দেখো, ব্যাপারটা আরো ইজি হবে। ঠিক আছে? তো চলো আমরা কোডে চলে যাই। তো কোড করার জন্য আমি ভিজুয়াল স্টুডিওতে কোড করব, আর তোমাদের রান করে দেখাবো এই গুগল ক্রোমে। ঠিক আছে? তো দেখো, এই কোডটা হচ্ছে আমি সেভ করছি কি, এই যে দেখো, আমি এটা একটু ক্লোজ করে দিই। এই দেখো, hscict.html নামে সেভ করছি এই এইচটিএমএল কোডটা। ঠিক আছে? এটাকে আমি একটু সেভ করি। এই দেখো, এখানে সেভ করা আছে hscict। এটাকে আমি যদি রান করি, তাহলে এই ফাইলটাই কিন্তু এখানে রান করতেছি। এই যে আমার রান হয়ে গেল। এটা কোথায় রান হয়ে গেল? একটা ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারে রান হয়ে গেল। ঠিক আছে? দেখো, আমার এখানে ডকুমেন্ট কি দেওয়া আছে, ডকুমেন্ট দেওয়া আছে এখানে, টাইটেল দেওয়া আছে ডকুমেন্ট। আমি এখানে টাইটেল ডকুমেন্ট দিব না, আমি বলবো হচ্ছে টেক্সট ফরম্যাটিং। দেন এটাকে সেভ করলাম। সেভ করে আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি, দেখো আমার কিন্তু টাইটেলের নাম চেঞ্জ হয়ে গেছে কি, টেক্সট ফরম্যাটিং। ওকে, এখন আমরা টেক্সট ফরম্যাটিং করব। তো আমরা সাধারণভাবে একটা সিম্পল লেখা দেখাবো। লেখাটার নাম কি? লেখাটার নাম হচ্ছে আইসিটি। এই যে সেভ করলাম। সেভ করে আমি যদি এটাকে রিফ্রেশ করি, দেখো আইসিটি লেখাটা কিন্তু চলে আসছে। আইসিটি লেখাটা কি হয়েছে? চলে আসছে এখানে। আচ্ছা, এবার আমি চাচ্ছি এই আইসিটি লেখাটা একটু বোল্ড হোক। এই আইসিটি লেখাটা একটু কি হোক, বোল্ড হোক। বোল্ড করার জন্য কোন ট্যাগ লাগে? বোল্ড করার জন্য বি নামে একটা ট্যাগ লাগে। বি নামে একটা ট্যাগ লাগে। এই বি ট্যাগের ভিতরে আমি যা লিখবো, সেই লেখাটা কি হয়ে যাবে? বোল্ড হয়ে যাবে। এই দেখো, আমি বি ট্যাগের ভিতরে আইসিটি লিখছি। আমি যেটাকে একটু রিফ্রেশ করি, দেখো আইসিটি লেখাটা বোল্ড, দেখো কালো হয়ে গেছে। দেখো আগের আইসিটি আর এখনকার আইসিটি লেখাটার মধ্যে কতটা পার্থক্য। আগের আইসিটি সিম্পল ছিল, কিন্তু পরের আইসিটিটা কালো গাঢ় হয়ে গেছে। কিন্তু ভালো মতো খেয়াল করে, এটা কিন্তু এক লাইনে হয়ে গেছে। কিন্তু আমরা এক লাইনে চাচ্ছিলাম না, আমরা পরের লাইনে চাচ্ছিলাম। তো এটার জন্য একটা ট্যাগ লাগে, ট্যাগটার নাম হচ্ছে ব্রেক ট্যাগ। মনে রাখবা, এইচটিএমএল সবকিছুকে এক লাইনে করে দেয়। আমি যদি ব্রেক ট্যাগ ইউজ করি, তাহলে সে পরবর্তী লাইনে পাঠাবে, সে না হলে সবকিছু এক লাইনে করে দেবে। তো আমি এটাকে কি করবো, এখানে একটা ব্রেক ট্যাগ নিয়ে নেবো। এখানে একটা কি নিবো? ব্রেক ট্যাগ নিয়ে নেবো। এই যে ব্রেক ট্যাগ নিয়ে নেবো। এবার যদি রান করি, দেন সেভ করি, দেন এটা রান করি, দেখো এবার কিন্তু পরের লাইনে চলে আসছে। দেখো, তাহলে প্রথম আইসিডি লেখাটা সাধারণ ছিল। দেখো, প্রথম আইসিডি লেখাটা সাধারণ ছিল, কিন্তু পরের আইসিডি লেখাটা কি হয়ে গেছে? বোল্ড হয়ে গেছে। কেন বোল্ড হয়ে গেল? কারণ আমি বি ট্যাগের ভিতরে লিখছি। কার ভিতরে লিখছি? বি ট্যাগের ভিতরে লিখছি। এই দেখো, বি ট্যাগের ভিতরে লিখছি। ঠিক আছে? দেখো, আমি কিন্তু এটা পুরোটা বডির ভিতরে কাজ করতেছি। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এবার আমি আরেকটা ব্রেক নিয়ে নিই, কারণ পরবর্তীতে আমি কি করব, পরবর্তী লাইনে আমি হচ্ছে আবার আইসিডি লেখাটা প্রদর্শন করব, বাট এটাকে ইটালিক করব। এবার পরবর্তী আইসিডি লেখাটা কি করব? ইটালিক করব। ইটালিক করার জন্য আই নামে একটা ট্যাগ নিতে হবে। কোন ট্যাগ? আই ট্যাগ। আই এর ভিতরে লিখবো আইসিটি। এবার যদি আমরা একটু সেভ করি, সেভ করে এটা যদি একটু রিফ্রেশ দিই, দেখো পরবর্তী আইসিডি লেখাটা চলে আসছে। কিন্তু একটু ভালো মতো খেয়াল করে দেখো তো, এই আইসিডি লেখাটা কি কি আকারে আছে? এই আইসিডি লেখাটা একটু বাঁকা আছে না? একটু কিন্তু বাঁকা আছে। তার মানে এখানে কি হচ্ছে, আইসিডি লেখাটা বোল্ড না, ইটালিক হয়ে গেছে। তাহলে প্রথম আইসিডি লেখাটা সিম্পল, আমি কোনো ট্যাগের মধ্যে রাখিনি, জাস্ট লিখে প্রদর্শন করছি। পরেরটাকে আমি একটু বোল্ড করছি, এই দেখো বোল্ড হয়ে গেছে। পরেরটাকে আমি এবার একটু কি করছি, আই ট্যাগের মধ্যে রাখছি, ইটালিক হয়ে গেছে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, তাহলে একটা ব্রেক নিয়ে নিই। এবার আইসিডি লেখাটা বোল্ড করলাম, ইটালিক করলাম, এবার ডিলিট করি। ডিলিট ডিলিট করার জন্য ডিএল নামে একটা ট্যাগ আছে, ডিলিট ট্যাগ, ডিএল। দেন একটা আইসিডি লেখাটা লিখলাম। এবার যদি আমি একটা সেভ করে এখানে একটু রিফ্রেশ দিই, দেখো আইসিডি লেখাটা ডিলিট হয়ে গেছে, কিন্তু এই যে কাটে গেছে, এটাই কি ডিলিট বলতেছে, এরকম কাটে যাবে, ডিলিট হয়ে গেল। ঠিক আছে? ওকে, তাহলে আইসিডি লেখাটাকে আমরা যে কোনো একটা লেখাকে কি করতে পারবো? ডিলিট করতে পারবো। কোন ট্যাগের সাহায্যে?
ডিলিট ট্যাগের সাহায্যে, এই যে ডিএল ট্যাগের সাহায্যে, এবং শেষে একটা কি নিলাম, ব্রেক নিয়ে নিলাম। ওকে, ডান। এবার আমরা আন্ডারলাইন করব এই ডিলিট, ডিলিট তো না, আন্ডারলাইন, তাহলে ইউ নামে একটা ট্যাগ নিতে হবে এবং আইসিডি লিখলাম, আইসিডি। কন্ট্রোল সেভ দিয়ে যদি আমি এটাকে রিফ্রেশ করি, এই দেখো আইসিডি লেখার নিচে কি হয়ে গেছে, একটা আন্ডারলাইন হয়ে গেছে। তাহলে কোন ট্যাগের সাহায্যে আন্ডারলাইন করলাম, ইউ ট্যাগের সাহায্যে আন্ডারলাইন করলাম। আরেকটা ব্রেক নিয়ে নিই, আরেকটা ব্রেক। এবার আমরা দেখবো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট করে উপরে আর সাবস্ক্রিপ্ট করে নিচে। তো আমরা সাবস্ক্রিপ্ট প্রথমে দেখি, ঠিক আছে। আমরা লিখব যে এইচএসসি, নিচে লিখবো আইসিটি, তারপর লিখবো চ্যাপ্টার এইচএসসি আইসিটি। হ্যাঁ, আচ্ছা, এত কিছু দরকার নাই। আমরা আইসিটি লেখাটাই আই থাকবে সাধারণভাবে, সিটা চলে যাবে নিচে আর টিটা যাবে উপরে। আইসিটি মানে ব্যাপারটা হচ্ছে আমি এরকম ভাবে দেখাতে চাচ্ছি। আমি লেখাটাকে তোমাদের এইভাবে প্রদর্শন করতে চাচ্ছি, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে। তো আমি এই আইসিটি লেখাটা লিখবো এরকম ভাবে, আই, সিটা চলে আসবে নিচে আর টিটা থাকবে এখানে। তাহলে এটা হচ্ছে সুপার সাবস্ক্রিপ্ট, কারণ সিটা নিচে আসছে, নিচে আসলে সাব। আবার আমি সুপারস্ক্রিপ্ট করার সময় লিখবো এরকম, আই, সিটা চলে যাবে উপরে, টি থাকবে এরকম। এরকম ভাবে আমি দেখা যায় যে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো চলো আমরা হচ্ছে কোডে করি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে করব সাবস্ক্রিপ্ট, তাহলে আই ঠিকই থাকবে। তারপর হচ্ছে আমরা সিটাকে নিচে করতে চাচ্ছি, তার মানে সি কে করতে হবে সাবস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, সি। তারপর কি করব, টি, এই যে টি দিয়ে দিলাম। কন্ট্রোল সেভ করে, কন্ট্রোল এস চাপে সেভ করলাম এবং এটাকে একটু রিফ্রেশ করি। দেখো, এই দেখো সি লেখাটা কোথায় চলে আসছে, নিচে চলে আসছে, সাবস্ক্রিপ্ট হয়ে গেছে। সি লেখাটা নিচে চলে আসছে মানে সাবস্ক্রিপ্ট হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে সাবস্ক্রিপ্ট ট্যাগের কাজ কি, সাবস্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে লেখাকে নিচে করে দেয়। ওকে, দেন একটা ব্রেক নিয়ে নিই, ব্রেক নিলাম, নেওয়ার পর এবার সুপারস্ক্রিপ্ট করব। তাহলে আই, এবার সুপারস্ক্রিপ্ট এস ইউ পি, সুপ ট্যাগ নিব, ঠিক আছে। দেন সি, তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগের বাইরে যাই টি দিব। কন্ট্রোল সেভ এস চাপে এটাকে একটু রিফ্রেশ করব। দেখো এবার কিন্তু সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে, সি লেখাটা কোথায় চলে আসছে, উপরে চলে আসছে। এটাই হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগের ক্যালমা। তাহলে আমরা টেক্সট ফরম্যাটিং সম্পর্কে ফুললি ধারণা পেয়ে গেলাম। একটা লেখাকে কিভাবে সাধারণভাবে লিখতে হয়, কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে ইটালিক করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে আন্ডারলাইন করতে হয়, কিভাবে সাবস্ক্রিপ্ট করতে হয়, কিভাবে সুপারস্ক্রিপ্ট করতে হয়। ক্লিয়ার? তো আজকের ভিডিও পর্যন্ত থাকবে। আমরা আজকে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট মানে টেক্সট ফরম্যাটিং গুলো সম্পর্কে জানলাম। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো ট্যাগ, অন্য কোনো এলিমেন্ট নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফিজ।